খারাপটা শেষ হয়ে ভালোটা হবে, দুঃখটা শেষ হয়ে সুখ আসবে, আঁধারটা পেরিয়ে আলো ফুটবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এত কষ্ট, এত দুঃখ, এত কিছু দেখার পরে একটা জিনিস ভেবে ভালো লাগতেছে, আমরা আসলে আমাদের দেশটা কিন্তু সম্প্রীতিপূর্ণ দেশ। আমরা একজনের দুঃখে কিন্তু আরেকজন ঝাঁপিয়ে পড়ি। সেটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছি। সব মানুষ কিন্তু এটাতে একাত্মতা প্রকাশ করেছে। ঠিক তেমনি এই যে দুর্যোগপূর্ণ সময়ে হাজারো মানুষ কিন্তু এই যারা বন্যার্ত, যারা এফেক্ট হয়েছে, তাদের পাশে কিন্তু হাজারো মানুষ দাঁড়িয়ে গেছে। একটা ছেলে মারাও গেছে আমাদের থানারই। তবে তার জন্য খারাপ লাগে না, ভালো লাগে। সে একটা ভালো কাজে, মহৎ কাজে তার জীবনটা দিয়েছে। ক্ষুদ্র একটা জীবন। আমরা আসলে সারা পৃথিবী সৃষ্টি পর্যন্ত ধ্বংস পর্যন্ত কেউই থাকতে পারবো না, কিন্তু তার জীবনটা কিন্তু মহৎ কাজে উৎসর্গ হয়েছে। সেটা আরও একটা ভালো লাগতেছে। তারে দেখে আরেকটা লোক হবে, হ্যাঁ, তার মা বাবার কষ্ট, যে তার সন্তানটা চলে গেছে, যার সন্তান যায় সেই বুঝে। কিন্তু একটা মহৎ কাজে জীবন দেওয়ার মতো বীরত্বের আর কিছু হতে পারে না, বা এটা অনেক একটা শ্রেষ্ঠ পাওনা আমি মনে করি। মৃত্যু তার একদিন না একদিন হতোই, সে মারা যেতই, সে এমন না সে সারা জীবন থাকবে, কিন্তু একটা ভালো কাজে আল্লাহ পাক তার বেহেশত নসিব করুক। তো আসলে এই জিনিসটা আসলে সবচাইতে এইটা দেখে ভালো লাগতেছে যে আমরা আসলে যদি কেউ বিপদে পড়ি, কিন্তু আমার পাশে হাজারজন, আমি একজন বিপদে পড়লে আমার পাশে হাজারজন দাঁড়াবে। টিএসসির মধ্যে মানুষ ত্রাণ দিতে গিয়ে হাজারো মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা যারা দাঁড়িয়ে আছে তারা একটু বিরক্ত বোধ করতেছে না, কেন আমি আরেকটা যে লোকটা বিপদে আসছে তাকে সাহায্য করার জন্য। আসলে এইগুলি দেখলে আসলে এই যে কষ্টটা পেয়েছি বা পাচ্ছি, সেটা আসলে একেবারেই লাঘব হয়ে যায়। মানুষের জন্য, এটা মানুষ আবারও, আমাদের দেশের মানুষগুলি এটা আবারও প্রমাণ করছে। আমাদের দেশটাকে দেখে পাকিস্তান আন্দোলন করতেছে যে আমরা এক হয়ে যে কাজটা কমপ্লিট করতে পারছি, তারাও এরকম এক হয়ে তাদের আশাটা পূরণ করতে পারবে। তো আসলে আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা ছোট্ট একটা দেশ, আমাদের এই ছোট্ট একটা দেশের মানুষগুলি এত ভিতরে এত যে মহত্ব নিয়ে থাকে, সেটা আসলে সত্যি অকল্পনীয়। তো যাই হোক, এত কিছুর মাঝে এগুলি দেখে আসলে বেশি ভালো লাগতেছে। সবাই যে যার মতো করে তাদেরকে সাহায্য করতেছে। হ্যাঁ, আমরা পারতেছি না, সেটার জন্য আসলে খারাপ লাগতেছে যে আমরা আসলে কিছু করতে পারতেছি না। কিন্তু আসলে যারা করতেছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সব সময় সবার পাশে এরকমভাবে দাঁড়াতে পারে। এই যে ছাত্ররা যা করতেছে দেশের জন্য, ছাত্র সমাজটাই দেশটাকে আসলে উন্নতির শিখরে নিতে পারবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।